সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2021-22 বাংলার পেজ নম্বর 923 এবং 924 পৃষ্ঠার এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে। ইতিপূর্বে এবিটিএ টেস্ট পেপারের বাংলার আগের সেটগুলোর এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করেছি। তোমরা যদি সেই সমাধানের ভিডিওগুলি না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি সেই সমাধানের ভিডিওগুলি দেখে নেবে। এখন তোমরা পেজ নম্বর 923 পৃষ্ঠায় বাংলার যে এমসিকিউগুলো রয়েছে সেই এমসিকিউ প্রশ্ন ও উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 1.1, কোন পত্রিকায় তপনের লেখা ছাপা হয়েছিল? সন্ধ্যা তারা। 1.2, পথে কুড়িয়ে পেলাম। বক্তা পথে কুড়িয়ে পেয়েছিলেন একটি গাঁজার কলকে। 1.3, সন্ন্যাসীর গল্প শুনে হরিদার মুখভঙ্গি কীরকম হয়েছিল? গম্ভীর। 1.4, দুন্দুভিনীনাদ কিসের ছিল? তাণ্ডবের। 1.5, তারপর যুদ্ধ এলো, শিশু আর বাড়িরা কি হয়েছিল? না যুদ্ধ খুন হলো শিশু আর বাড়িরা, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.6, আই আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত তা হচ্ছে জলয় পাষাণ হয়ে আছে। 1.7, কঙ্কাবতী ডমরুধর কার সৃষ্ট চরিত্র? তৈলক্যনাথের। 1.8, ব্রোঞ্জের শলাকার পোশাকি নাম হলো স্টাইলাস। 1.9, পালকের কলমের ইংরেজি নাম কুইল। 1.10, বিভক্তি শব্দটির অর্থ হলো বিভাজন। 1.11, শীত গেলে বসন্ত আসে। রেখাঙ্কিত পদটি হলো নিরপেক্ষ কর্তা। 1.12, অনুসর্গ অন্য নামে পরিচিত হচ্ছে কর্ম প্রবর্চনীয়। 1.13, রাখাল গরু চড়ায়। রেখাঙ্কিত পদটি হলো কর্তৃকারক। 1.14, দশানন পদটি যে সমাসের উদাহরণ তা হচ্ছে বহুব্রী সমাস। 1.15, ব্যাসবাক্য অন্য যে নামে পরিচিত তা হলো, এখানে উত্তর হবে বিগ্রহ বাক্য, অর্থাৎ অপশন ঘ সঠিক উত্তর। 1.16, কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? গান বাজনা হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 1.17, নীলকণ্ঠ পদটি কোন সমাসের উদাহরণ? বহুব্রী সমাসের উদাহরণ। এরপর তোমরা এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন রয়েছে 2.1.1, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। তপনের সংকল্প কি ছিল? তপন সংকল্প করেছিল ভবিষ্যতে যদি কখনো আর কোনো লেখা ছাপতে হয় তবে সে নিজে হাতে সেই লেখা পৌঁছে দিয়ে আসবে পত্রিকার অফিসে। 2.1.2, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কি? সুবোধ ঘোষের বহুরূপী গল্পের সন্ন্যাসী জগদীশবাবু ছাড়া আর কাউকেই পায়ের ধুলো নিতে দেননি, তাই সেই বস্তুটিকে দুর্লভ বলা হয়েছে। 2.1.3, কাকে কি সন্দেহে আটকে রাখা হয়েছিল? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত পথের দাবি গল্পাংশে সব্যসাচী মল্লিককে পলিটিক্যাল সাসপেক্ট সন্দেহ বশত আটকে রাখা হয়েছিল। 2.1.4, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। কোন ভুল? জগদীশবাবুর দেওয়া প্রণামীর টাকা অবলীলায় ফেরত দিয়ে দেয় বিরাগীরূপী হরিদা। অভাবের সংসারে হঠাৎ পাওয়া এই টাকা ফেরত দেওয়াকেই হরিদার ভুল বলা হয়েছে। 2.1.5, সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। এই শোরগোলের কারণ কি ছিল? তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, এই শুনে সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। 2.2.1, বৃষ্টিতে ধুয়ে দিল। বৃষ্টি এসে কি ধুয়ে দিল? পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় বৃষ্টিতে কথকের পায়ের দাগ ধুয়ে দিয়েছিল। 2.2.2, আমরা ভিখারি 12 মাস। কোন অনুভূতির বহিঃপ্রকাশ? 12 মাস কথার অর্থ সারা বছর, সুতরাং ভিখারি 12 মাস কথাটি সব সময়ের দুর্দশা ও সীমাহীন দুর্দশা বোঝাতে ব্যবহার করা হয়েছে। 2.2.3, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। সভ্যতার শেষ পুণ্যবাণীটি কি হওয়া বাঞ্ছনীয় বলে কবি মনে করেন? সভ্যতার শেষ পুণ্যবাণী হলো ক্ষমা করো। 2.2.4, এ কলঙ্কপিত ঘুষিবে জগতে। কোন কলঙ্কের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে যুবরাজ ইন্দ্রজিৎ নিজে সশরীরে উপস্থিত থাকা সত্ত্বেও রক্ষরাজ রাবণের যুদ্ধযাত্রাকে কলঙ্ক বলে মনে করেছেন। 2.2.5, ওই নতুনের কেতন উড়ে। নতুনের কেতন ওড়ার সংবাদ কে বহন করে আনে? কেতন ওড়ার সংবাদ কালবৈশাখীর ঝড় বহন করে এনেছে। এরপর প্রবন্ধ থেকে যে এসএকিউগুলো রয়েছে সেই এসএকিউ প্রশ্ন উত্তরগুলি লক্ষ্য করো। প্রথম রয়েছে 2.3.1, যদি ভারতে জন্ম না হয়ে অন্য কোথায় জন্ম হতো তাহলে কি হতো? লেখকের অন্য কোথাও জন্ম হলে সে নানান জায়গা থেকে নানান উপাদান সংগ্রহ করে তা দিয়ে কলম বানাতেন। 2.3.2, গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ।
তাই লেখকরা শৈশবে কি করতেন? লেখকরা শৈশবে লেখার কলা পাতা পুকুরে ফেলে দিয়ে আসতেন। 2.3.3 সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ বাংলা অর্থ কি? সব অক্ষর সমান এবং প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। 2.3.4 ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। কিভাবে হটিয়ে দেওয়া হলো? ফাউন্টেন পেন আবিষ্কারের পর তা হটিয়ে দেওয়া হলো। এরপর ব্যাকরণ থেকে যে এসে কিগুলো রয়েছে সেগুলো লক্ষ্য করো। প্রথম রয়েছে 2.4.1 বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। 2.4.2 আমি গ্রামের ছেলে। রেখাঙ্কিত পদটির অকারক সম্বন্ধ ও বিভক্তি নির্ণয় করো। এটি সম্বোধন পদে এর বিভক্তি। 2.4.3 সম্বন্ধ পদ ও সম্বোধন পদ কি? যার অধিকারে কোনো কিছু থাকে বা যার সঙ্গে অন্য কিছু সম্বন্ধ থাকে তাকেই বলে সম্বন্ধ পদ। আর সম্বোধন পদ কি? না বাক্যে যে পদের সাহায্যে কাউকে ডাকা হয় তাই হলো সম্বোধন পদ। 2.4.4 নির্দেশক কাকে বলে? উদাহরণ দাও। বাক্যের পদাশ্রিত যেসব চিহ্ন একবচন বা বহুবচনকে স্পষ্ট করে তোলে তারাই হলো নির্দেশক, যেমন টি, টা, খানা, খানি প্রভৃতি। 2.4.5 জয়ধ্বনি শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। জয় সূচক ধ্বনি মধ্যপদলোপী কর্মধারায় সমাস। 2.4.6 বহুব্রী শব্দটির সাধারণ অর্থ কি? ব্যাকরণের কোন প্রসঙ্গে শব্দটির ব্যবহার করা হয়? বহুব্রী শব্দটির অর্থ বহু ধান আছে যার। ব্যাকরণের নতুন অর্থ বোঝাতে শব্দটি ব্যবহার করা হয়। 2.4.7 সমস্যমান পদ ও সমস্ত পদের পার্থক্য কি? সমাসে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন শব্দটি গঠন করে তা সমস্ত পদ। অন্যদিকে যে পদের সমন্বয়ে সমস্ত পদটি গড়ে ওঠে তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে। 2.4.8 বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। বহুরূপ ধরে যে। উপপদ তৎপুরুষ সমাস। 2.4.9 একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ দাও। বসে আঁকো প্রতিযোগিতা। এটি হলো একটি বাক্যাশ্রয়ী সমাসের উদাহরণ। 2.4.10 অর্থাৎ শেষ প্রশ্ন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা। নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি কর্মকারকে শূন্য বিভক্তি।